কি বলবো আমি? খাদানের একটার পর একটা ধামাকা আসবে আর আমি এভাবেই রিয়াকশন দিতে থাকবো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মৃগাং সিনেভিশন। তো আজ খাদানের বাপ আসছে, গানটা এসে গেছে। এর আগে কিশোরী গানটা এসেছিল, যেটা হিউজ রেকর্ড করেছে। আজ 7 দিনে প্রায় 6 মিলিয়ন হতে চললো। আর কদিনের মধ্যেই 1 crore হয়ে যাবে, আই হোপ 10 মিলিয়ন হয়ে যাবে। যাই হোক, সেটা বাদ দিই। এখন যেটা বাপ আসছে নিয়ে কথা বলি, সেটা তো অন্যদিকে রেকর্ড, আলাদাই রেকর্ড করছে কিশোরী। হাই রেবিও 3 মিলিয়ন হতে চললো, কিশোরীও 7 মিলিয়ন, সরি 6 মিলিয়ন হতে চললো 7 দিনে। আর আসছে আজকে বাপ আসছে গানটা, যেটা 1 ঘন্টা 1 লাখ ভিউজ জেনারেট করেছে আজকে। ইউটিউব পুরো ক্র্যাশ হয়ে গেছিলো ভিডিওটা প্রায় 3-4 ঘন্টাতে। রিয়েল টাইম ভিউজ এখনও হয়তো শো করছে না, সেটা কাল সকালেই টের পাবো আসল ভিউজ কত হয়েছে। মানে পুরো ক্র্যাশ, মানে এত হুড় হুড় করে মানুষ ঢুকছে একসাথে গানটি। এটাই মানে কি বলবো, আর মাসালা দেবের ক্রেজ। গানটা যদি আমি অডিও লেভেলে বলি, আই মিন মিউজিক লেভেলে, সেটা আমার খুব একটা জমেনি, সত্যি কথা বলছি। কিন্তু লিরিক্স ওয়াইজ খুব দারুণ লেগেছে গানটা। আর স্পেশালি ভিডিওগ্রাফি দারুণ হয়েছে গানের, সেটা বলতেই হবে। লিরিক্সে যেভাবে দেবকে ট্রিবিউট দিয়েছে আমাদের মেগাস্টার দেবকে, সেটা মানে লিরিক্স রাইটারটা আমি চেক করেছিলাম। আপনারা যদি জানেন লিরিক্স কে লিখেছে বলবেন তো আমাকে। আমি চেক করেছিলাম লিরিক্সের, সেটা ক্রেডিট পেলাম না, জানি না কেন। মিউজিক তো নীলায়ন দা দিয়েছে এবং গেয়েছে নিশান মিত্রা। যেভাবে গানটা পুরনো দেবদার কে ট্রিবিউট দেওয়া হয়েছে এই গানটার মাধ্যমে, সেটা দারুণ লেগেছে। এখানে যে লাইনটা আছে, মাস অবতারে সুপারস্টার ফিরেছে, মানে সে লাইনটা দারুণ লেগেছে। মানে কেন জানি না, একটা ভেতর থেকে একটা ইমোশন ফিল করছিলাম লাইনটার জন্য। আরও মানে যেভাবে গানটাকে প্রেজেন্ট করা হয়েছে ভিডিও ওয়াইজ, মানে পর্দার পেছনে মানে দেব ওই কোড়ালটা নিয়ে, এক্সটা নিয়ে দাঁড়িয়ে আছে, এমনি ঘোরাচ্ছে, তারপর আগুন ছুড়ছে পর্দাটার মধ্যে, তারপর রিভিল হয়ে হয়ে আস্তে আস্তে এমনি দেব আসছে। সেটা দারুণ লেগেছে গানে। মানে কি বলবো, আর আমার কিছু বলার নেই। আমি ইমোশনাল হয়ে গেছি গানটা দেখে, মানে ভিডিওটা দেখে, লিরিক্স শুনে। যেভাবে চ্যালেঞ্জ নিবি না সালা ওয়ার্ডটাকে ব্লেন্ড ইন করিয়েছে এই গানটাতে, আমি পিওর খোকা চালু চিজ আর চ্যালেঞ্জ নিবি না সালা, এই দুটোর ভাইব একসাথে পাচ্ছি। খোকা চালু চিজ কোন হিসাবে, এতগুলো বাচ্চার সাথে দেবদার কিন্তু একটাই গান আছে, সেটা হলো খোকা চালু চিজ, মালটা পুরনে, মাসের গল্প মাঠের পাশে, খোকা 420। মানে সেখানে যেভাবে ওই দেবদা ওই গানটাকে, মানে সুরিন্দর ফিল্মসে যেভাবে ওই গানটাকে ট্রিবিউট দিয়েছে, প্লাস এই যে আপনার ওই গানটা চ্যালেঞ্জ 2 এর যে ভাইবটা ছিল, চ্যালেঞ্জ 2 এর পুরো ভাইব পাচ্ছিলাম ভিডিওটা জুড়ে। আমি গান অডিও লেভেলে বলছি না, ভিডিওটা জুড়ে। মানে ভুল করেও চ্যালেঞ্জ নিবি না সালা, যেভাবে বলেছে, আমি রিভিউ করার মুডে নেই, আমি এটা পুরো রিয়াকশন দিচ্ছি, পিওর রিয়াকশন। গানের লিরিক্স ওয়াইজ আমার খুব দারুণ লেগেছে গানটা। লিরিক্স ওয়াইজ হ্যাঁ, অডিওটা একটু বেটার হতে পারতো আমার মনে হয়, কিন্তু ভিডিও ওয়াইজ আর লিরিক্স ওয়াইজ, ও মাই গড, দেবদাকে কতদিন পর ব্রেক ড্যান্স করতে দেখলাম। সেই লাস্ট, আমার যদি খুব ভুল না হয়ে থাকি, দেখো দেখো চ্যাম্পে ছিল, রফতারের যে গানটা ছিল লাস্টে চ্যাম্পের, सी माने कोई नहीं चक्कर, एच माने मारेगा वही जो लेगा टक्कर, ऐसे एक नंबर মারেগা এসে 20 से बच रखकर। তারপর ওখানে ব্রেক ডান্স লাস্ট দেখেছি দেবদার, যদি খুব ভালো হয়। হইচই টাইটেল সঙ্গে সেটা ব্রেক ডান্স ছিল, হইচই টাইটেল সঙ্গে ব্রেক ড্যান্স, না 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 না, ওটা ব্রেক ডান্স ছিল না, নর্মাল ডান্স ছিল। কিন্তু দেখো দেখো চ্যাম্পের পরে প্রপার ব্রেক ডান্স করতে দেখলাম দেবদাকে, তাও পুরো মাসালা ফর্মে। হ্যাঁ, দেখো দেখো চ্যাম্পটাও মাসালা গানই ছিল, কিন্তু ফিল্মটা মাসালা ফিল্ম ছিল না চ্যাম্প। তার আগে মানে মাসালা ফিল্ম, মানে এমন ডান্স খুব আগে দেখেছিলাম, হয়তো বিন্দাসে হয়তো দেখেছিলাম, হ্যাঁ।
বিন্দাস, হ্যাঁ বিন্দাসেই দেখেছিলাম, তার আগে চ্যালেঞ্জ টুতে। তো অনেক দিন পর প্রপার মানে দেবের মানে বডি ল্যাঙ্গুয়েজটাকে কাজে লাগিয়ে একটা গান এসেছে, সেটা খুব দারুণ লেগেছে, খুব দারুণ লেগেছে যেভাবে ইউজ করেছে ভিডিওটা। আমি বলছি তো, ভিডিও প্লাস লিরিক্স দুটোর কম্বিনেশন জাস্ট মারাত্মক হয়েছে। দেবদাকে যেভাবে ট্রিবিউট দিয়েছে, সে ব্রেক ডান্স করতে কত বছর পর দেবদাকে দেখলাম, সত্যি ইমোশনাল হয়ে গেছি দেখে গানটা। আমার গানটা মানে ভিডিও প্লাস লিরিক্যাল ওয়াইজ খুব দারুণ লেগেছে। মিউজিকটা একটু বেটার হতে পারতো, আমি মিথ্যে কথা বলবো না, কিন্তু সরি, লিরিক্স প্লাস ভিডিও ওয়াইজ আমার গানটা খুব ভালো লেগেছে। দেবদার বডি ল্যাঙ্গুয়েজকে যেভাবে কাজে লাগানো হয়েছে, এমন গান মানে অনেক বছর পর বাংলাতে প্লাস দেবদার থেকে অনেক বছর পর পেলাম। রা 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 রা। আর লিরিক্স ওই র্যাপের পার্টটা খুব ভালো লেগেছে। এবার যে উল্টো পুল্টো মানে অন্য কিছু র্যাপ দিয়ে দেবে, কিন্তু না, পুরো মানে মেটা লেভেলে গানটা খেলেছে আর কি। আমি সেটাই বলছি, গানটা পুরো মেটা লেভেলে খেলেছে। মানে যেমন ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। তো যেভাবে ওই ডায়লগটা দিয়ে গানটা স্টার্ট হয়েছে, পুরো মানে এটা মানে স্ট্রেট রিপ্লাই টু দ্য সো কল্ড হেটার্স অফ দেব, যারা সাকসেসটাকে সহ্য করতে পারে না দেবতার। আমি ভিডিও টপিকের বাইরে চলে যাচ্ছি, কিন্তু গানটা মানে তাদের জন্যই। মানে বলছিল যে খাদানে, অডিয়েন্সরা বলছিল যে খাদানে একটাও এমন মানে হিপ হপ ড্যান্স টাইপ বা এমন প্রপারলি মানে এমন পোর্ট্রে করা একটা আছে রাজার রাজা, কিন্তু সেটা মানে নর্মাল ডান্স সং, একটা মানে পুরো ভাসান গান ছিল রাজার রাজাটা। তো এমন একটা দেবদার মানে আগের গানগুলো আমরা জানতাম যে এমন পুরো হিপ হপ করবে, ব্রেক ড্যান্স করবে, এমন মানে ভজগোড়াঙ্গ বলি বা রোমিও বলি, বা আমি যদি বলি তুই আমার হিরো, বা চ্যালেঞ্জ নিবি না সালা, বা বিন্দাস, বা ইসে দেখো দেখো চ্যাপ, সব কিন্তু ব্রেক ডান্স বা লেই পাগলু, মানে দেবের যত মানে এমন ডান্স আছে, ডান্স নাম্বার বেশিরভাগ তো ব্রেক ড্যান্সই। তো এটা দরকার ছিল, এটা দরকার ছিল, আর দেবদা দিয়েছেও। এই গানটা কিন্তু লুকটা যেটা আছে গানে, এটা কিন্তু মুভির জুড়ে পুরো লুক নয়, এটা কদিন আগে শ্যুট করা, মোস্ট প্রবাবলি নভেম্বরের 30 তারিখ বা ডিসেম্বরের 1 তারিখে শ্যুট করা গানটা। এটা লাস্টে শ্যুট করেছে গান, এই জন্য দেখবেন লুকের সাথে মুভির লুক, মুভি যেটা ট্রেলারে বা মানে ছেলেদেব বাবাদেব যেটাকে বলা আছে লুক দেখছি, সেটার সাথে কিন্তু মিল নেই। কিন্তু এদিক দিয়ে হালকা চোলটা ছোট কিন্তু দেবদার, দেখবেন এই গানটাতে, আর দাড়িটা এদিক দিয়ে একটু বড়, এদিক দিয়ে পুরো ট্রিমড। এই লুকেই মানে প্রমোশন করছে, এই লুকেই শুটিং করা হয়েছে। আমি জানি না এটা কিসের লুক, হয়তো অন্য মুভির কোনো লুক নিয়ে এসে কাজ চলছে। যাই হোক, মানে গানটা দারুণ লেগেছে, মানে ভিডিও ওয়াইজ প্লাস লিরিক্স ওয়াইজ। যা যা বলে দে তোর বাপ এসেছে। আর কিশোরী তো অন্য রেকর্ড করছে, সেটা মানে কি হলো, আর অন্য লেভেল। এটা খুব দেরি নেই যে 1 crore হয়ে যাবে, 10 million ভিউজ, খুব দেরি নেই। আর লাইফ টাইম তো যে বললামই না, বাড়তে থাকবে। আর এই গানটা মানে ভাই সাহাব কি বানিয়েছে, আমি ইমোশনাল হয়ে গেছি সত্যি, মানে এই দেবদাকে দেখে। মানে সত্যি মানে দেবদার পুরো ইসেটা কাজে লাগিয়ে মানে পুরো ট্রিবিউট দিল আমাদের মেগাস্টার দেবকে। তো এই রিয়েকশন ছিল আমার গানটার প্রতি। গানটা আমার বেশ ভালো লেগেছে, ভিডিও ওয়াইজ, লিরিক্স ওয়াইজ। মিউজিকটা একটু বেটার হতে পারতো, কিন্তু ভিডিও ওয়াইজ আর লিরিক্স ওয়াইজ গানটা খুব দারুণ লেগেছে, দারুণ বানিয়েছে গানটা। তো এই ছিল আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন যে আপনার গানটি কেমন লাগলো, এবং শেয়ার করবেন ভিডিওটি, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দ্যাটস অল ফর টুডে। গুড নাইট, গুড নাইট, গুড বাই। ইটস মৃগাঙ্ক সিনেভিশন।